নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেটকি মাছের ঝাল ফিরেজি। গরম গরম সাদা ভাত বা পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। ভেটকি মাছের ঝাল ফিরেজি বানানোর জন্য নিয়েছি 5 পিস ভেটকি মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাছের মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন নুন, আর দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেবো পাতিলেবুর রস। মাছের গায়ে নুন, হলুদ আর পাতিলেবুর রসটা মাখিয়ে নিয়ে মিনিট 5 রেখে দেব। 5 মিনিট পর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 4 টেবিলস্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। এই রান্নাতে খুব বেশি কড়া করে মাছ ভাজে না। এক পিঠ মাছ ভাজা হয়ে গেলে উল্টে দেবো অপর পিঠটা ভাজার জন্য। মাছ আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দেবো আলাদা একটা পাত্রের মধ্যে। মাছ ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটি বড় সাইজের ছোট ছোট ডুমো করে কাটা পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভেজে বেরেস্তা তৈরি করে নেব। তবে বেরেস্তার জন্য যেমন স্লাইস করে পেঁয়াজ কাটা হয়, আমি কিন্তু সেইভাবে কাটিনি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। পেঁয়াজ ভাজার সময় একটু চিনি দিলে পেঁয়াজ ভাজাটা খুব ক্রিস্পি হয় আর সুন্দর একটা রঙও হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তবে পেঁয়াজ এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে বেশি ভাজা হয়ে পুড়ে যেতে পারে। মাছ ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি, আর দিয়ে দেবো একটি তেজপাতা। তেজপাতাটাকে 30 সেকেন্ড ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আদা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন, আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার এই সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মিনিট 4 সময় ধরে মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল 1 কাপ। খুব বেশি পাতলা ঝোল কিন্তু এই রান্নাতে হবে না। ভালো করে মিশিয়ে দিয়ে গ্রেভি ফুটতে শুরু করলে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ভেটকি মাছ। মাছগুলো দেবার পর মাছগুলো একটু উল্টে দেবো, উল্টে দিয়ে গ্রেভির সাথে একটু মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। অপর দিকে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন শাহি জিরা, দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, আর দেবো একটি বড় এলাচের হাফ। লবঙ্গ দিয়ে দিলাম 4টে, ছোট এলাচ দিয়ে দিলাম 3টে, আর দিয়ে দিলাম 1 টিস্পুন সামরিচ, আর গোলমরিচ দিয়ে দিলাম 10-12টা। এবার লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। 1 থেকে 1.5 মিনিট গোটা গরম মশলাগুলো ড্রাই রোস্ট করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এই গোটা গরম মশলাগুলো গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অপর দিকে মাছও হয়ে গেছে। মাছগুলোকে একটু এপিটোপিট আমি করে দিচ্ছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেটা আমরা তৈরি করে নিলাম। সেই মশলাটা আমি দিয়ে দিলাম 1.5 টিস্পুন, আর দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ। এবার এই সব কিছু দিয়ে মাছের সাথে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব। একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন ঘি। ঘিটা দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটাকে আমি সার্ভ করব। আজকে আমি ভেটকি মাছের ঝাল ফিরেজি সার্ভ করছি গরম গরম সাদা ভাতের সাথে। এটা কিন্তু পোলাও ভাতের সাথেও খেতে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন, আর আপনাদের কীরকম লাগলো সেই ফিডব্যাকটা অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।